সময় ধরে বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই 16 বছরে আমাদের এই বিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে এই ভাইদেরকে আরেকটা কথা কে বলবেন না নিতে বলেন চোখ কথা বলে কানের নিচে খাবেন। সংগঠিত হয়েছে ঢাকায় চাকরিযুক্ত করতে। আমি একজন তার ভিতরে ভাই নাগরিক কি করতে গেলাম রাহুল ভাই আপনার বাম পাশে জায়গা আছে তো বলেন বলেন ভাই ভাই আপনি ওদিকে যান আপনি মিডিয়া দিলা আসাদ ভাই বলতে থাকেন ভাই আপনি এখানে আমার পাইল এবার বসেন আমার পাইল বসেন আপনি বলতে থাকেন। গণমাধ্যম কর্মী আপনাদের পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের সহযোগিতায় আমরা ধারাবাহিকভাবে অব্যাহত থাকুন। আপনারা পারস্পরিক যারা সহকর্মী আছে আমরা তাদের প্রতি আমরা সমন্বিত একটি সহযোগিতা অব্যাহত রাখি। আপনারা দেখেছেন অনেক ডিস্টার্ব করছে চোখ না ভাই 2000 এবং 20,000 আহতের রক্তের উপরে ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়ে রয়েছে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতে পারেন নাই এই সরকার যখন প্রথম গঠিত হয় আমরা সর্বপ্রথম আমরা পড়াশোনা করেছি এটা বিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আমরা দেশে বিদেশে আমরা সচেতন মহলে আমরা যারা আন্দোলন করেছে যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে আমরা সবসময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাহিন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা আপনার আগে যে কমিশন যেটি গঠিত হয়েছে এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীত সরকার যে রায় দিয়েছে অতীতের প্রদেশ সরকার যে রায় দিয়েছে সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রস্তুত তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রস্তুত তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সহযোদ্ধা এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোন কাজ করতে বাধ্য করা যাবে না যেগুলোতে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারক মানদণ্ডগুলো নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইয়েরা যারা ভিক্টিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়। প্রিয় বিডিআর ভাইয়েরা ফ্যামিলির যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন চাকরি
বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এই বিচার হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সমাধান করুক, এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক করা পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখন পর্যন্ত ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে, কিন্তু সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে পুরো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায়, সমাবেশের যে স্বাধীনতায়, সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ এখন দারুণ করে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই না এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিকশিত হোক। এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন ক্ষেত্রে পরিচালিত করা হয়, সেই জায়গা থেকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকে আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই। শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে, আপনারা কিন্তু শুরু থেকে তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না, বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এর পক্ষে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত রয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিতের পরে তাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করার সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার উন্মুক্ত রেখেছে, চর্চা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা করজোড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেক পরিবর্তন পর আপনারা একটা প্রতিনিধি দল, আমাদের সঙ্গে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরা সেখানে অংশগ্রহণ করবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা থেকে আমাদেরকে খবর নিতে হবে সেইটা না, বরং আমাদের অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি আমাদেরকে ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয়ের জন্য আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেগুলো আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদের অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে, সে বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমে এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি করে তাদের সাথে আমরা মিটিংয়ে বসবো। একই সাথে সাথে এই মিটিং এর ধারাবাহিকতা বলতে থাকবে, যাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না।
আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবির ন্যায্যতা আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে এই সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো অর্থে দেওয়ার কোনো তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এভাবে প্রশ্নবিদ্ধ শুরু করে কোন দেশে ইনস্টার কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাবো যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে আলোচনা করবে, যাতে আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দেব। আপনারা আমাকে নাই মানতে পারেন, আপনারা আমাকে না মানতে পারেন, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই, আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই। আপনাদের অবস্থানে আমাদের আপনারা যদি আমার কথা না মানেন আমি আপনাদেরকে আপনাদের জন্য বলবো না যে আপনারা আসুন করতে পারেন, আমি আপনাদের জন্য বলবো না। কিন্তু আমরা বলতে চাই এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে স্বাধীন করছি সেটা হচ্ছে বিজেপি হত্যাকাণ্ডের বিচার। আপনারা আমার কথা না মানতে পারেন, আমার কিচ্ছু নয়, আমার আপনাদের কাছে অনুরোধ করতে পারি, আমি যেহেতু সরকার না আপনাদেরকে আমি কোনো ধরনের আমি বাধ্য করতে পারি না। সেই জায়গা থেকে আপনি আপনাদেরকে অনুরোধ করছি, বিষয়টি যদি এমন হতো যে এতদিন পর্যন্ত আপনারা পান নাই আমাদেরকে আপনাদের কাছে, তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারতেন। আমি আবারও বলছি 5ই আগস্ট সরকার গঠিত, 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠিত হয়েছে, 9ই আগস্ট থেকে আমার বেশ আনন্দ রয়েছে, 9ই আগস্ট থেকে আমরা বিচার হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা সরব হয়েছি। দেশে বিদেশি প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন দেশে বিদেশি যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছে। আপনারা দেখেছেন বিচার আর্মি অফিসার রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক অনেক আর্মি অফিসার রয়েছে, তাদেরকে আমরা আমাদের পাশে যুক্ত করেছি। তাদেরকে পাশে নিয়ে আমরা একটি সুস্থ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি বিচারের দিকে যাচ্ছি। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কি এমন একটি বিচারের দিকে যেতে চাই সে বিচার কিছুদিন পরে প্রস্তাবিত হবে, নাকি আমরা এমন একটি বিচার দিকে যেতে চাই আলোচনা? আমরা কিন্তু আপনাদেরকে বলেছি আপনারা যে কমিশনটি করেছে এই কমিশনের ধারা নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের আপত্তি রয়েছে, আমরা সেই আপত্তিটা আমরা আমলে নিচ্ছি। সেই জায়গা থেকে আপনারা সেটিকে সংশোধনের জন্য আপনার আলোচনার মধ্য দিয়ে আপনার আইন মন্ত্রণালয়ের সাথে বসুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বসুন। আপনাদেরকে রাস্তা কখন গ্রহণ করতে হয় যখন সরকার কথা শুনতে চায় না। আপনারা কি সরকারের মধ্যে কোন ফেসিবাদী আচরণ দেখতে পেয়েছেন? আপনাকে কি রাস্তা বন্ধ করে দিয়েছে? আপনাদেরকে রাস্তা বন্ধ করে দিয়েছে? আপনারা 16 বছর অপেক্ষা করেছেন, আপনারা 16 বছর আসতে পারেন নাই, আপনারা এখানে যারা রয়েছেন আপনারা বলেন তো 16 বছরে আপনারা 16 ঘন্টা ছবি ইনসার্ট কাটেন 16 মিনিটের জন্য আসতে পারেন নাই। আপনারা এই 16 বছরে আপনারা এই দাবিটা ন্যায্যতা আপনারা প্রকাশ করতে পারেন নাই। সেই জায়গায় আপনারা সরকার আসার পরে আপনার বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে, হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। আপনাদের জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক, এই প্রক্রিয়াটি হচ্ছে চলমান রয়েছে। আপনারা সেই করতে পারেন, তাহলে আমরা করে নিব আপনারা আমাদের উপরে আস্থা রাখেন নাই। আপনারা যদি আমাদের উপরে আস্থা না রাখেন তাহলে আপনাদের যে বিচারের দাবি, পুনর্বাসনের দাবি, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবো না। কারণ আমরা নিশ্চিত না যে আন্দোলনে আমরা চাই এপিডিএর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে এই আন্দোলনকে মৌলিক আন্দোলন, জাতীয় স্বার্থের আন্দোলন এবং জাতীয় স্বার্থের জায়গায় থাকবে। আমরা চাই না অন্য 8-5টা ভূফুর আন্দোলনের মতো, অন্য 8-5টা ভূফুর আন্দোলন যেখানে প্রাচীন মানুষ 3টা ব্যানার নিয়ে দাঁড়ায় থেকে সরকারকে সবসময় বিকৃত করতে চায়। ওইসব আন্দোলনের সাথে এই আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। বরং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন,
আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন, আমাদের এই আধিপত্য আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রশ্ন। এখন আপনারা সিদ্ধান্ত নিলাম যে আমরা আপনাদের পাশে থাকবো। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটা নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আপনারা আমরা 9 আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9 আগস্ট থেকে আপনারা অস্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের আওয়াতে একটি কনফারেন্স হয়েছিল। এর আওয়াতে আমরা আমাদের জায়গা থেকে চুর বানাইয়া বলেছিলাম এটি পিডিআর কখনই বিদ্রোহ নয়, এটি পিডিআর হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড। আপনাদের যেই আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা এক দফার ঘোষণা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিজয় শুনবেন না। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছে। আপনারা সবাই আমাদের ভাই, এখন সিদ্ধান্ত আপনার। আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে স্লোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আপনাদের স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই, আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য অব্যাহত রেখেছি। আপনাদের যে বিচার প্রক্রিয়া হয়েছে, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিতে পুনর্গ্রহণ করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন, আপনারা সরকারি চাকরি করেন, আপনারা বিচার প্রক্রিয়া ছাড়া সম্পন্ন হওয়া ছাড়া আমরা যতই আন্দোলন করি, আমাদের বিচারটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনি কিন্তু পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু এই সরকার না, আমরা যতই আবেগকারিত হই না কেন, আমরা যতই জানি না কেন, আমরা যতই জমি সমাগত করি না কেন, এটা কোনোভাবে সম্ভব নয়। এটি হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি কোনোভাবে আমি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে কোন মামলা থেকে কোন চলমান প্রক্রিয়ার মতো থাকে, সেটি কখনোই যেই সরকারি আসুক না কেন শুধু কখনোই সম্ভব না। একই সাথে সাথে আমি এই বিষয়টি বলছি, আমরা আপনাদের কাছ সাথে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই ধরনের আলোচনা সেটি কিন্তু অব্যাহত থাকবে। এখন আপনারা যদি না মানেন, সেটি জানানোর একটি আপনাদের আছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি যে এই সপ্তাহের মধ্যে আপনার নামানোর পূর্ণ একটা রয়েছে, আপনার নামানোর পূর্ণ নিশ্চিত করছি এই আন্দোলনকে আমাদের হাত ধরে, আমি আপনাদের নিশ্চিত করছি এই আন্দোলনকে আমাদের প্রস্তুত আমি আপনাদের নিশ্চিত করছি আমরা আমাদের জায়গা থেকে বলেছি এটি চট্টগ্রাম সুবিধা নিশ্চিত হয়। করেন আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে সমর্থন না দেয়, হত্যাকাণ্ডের বিচার আমরা ধর্ষণবিরোধী ছাত্র আন্দোলন নিশ্চিত করার জন্য আমরা একাই মাঠে থাকবো। আমাদেরকে নির্ভর করেন, আপনাদের সবাই আমাদেরকে আপনাদের সবাই আমাদের জানানো করেন, তাই আমরা এই সার্বভৌমত্বের পক্ষে ধর্ষণবিরোধী ছাত্র আন্দোলন অগ্রসর থাকবো। আমরা এই আন্দোলন যখন করেছি, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধের জন্য আন্দোলন করেছি, আমরা এই সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে আন্দোলন করেছি, আমরা আমাদের আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা বন্ধু করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের যে এখানে এক জায়গায় আছে আপনাদের মানা করুন, আমরা আমাদের জায়গা থেকে এটি ছিল বক্তব্য এবং ভাই মোবাইল ছাড়া
একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছিলেন, আসার পর বিএনপি সদস্যদের এই চাকরিতে দর্শক আমরা দেখতে পাচ্ছেন বক্তব্য রাখছিল হাসনাত আব্দুল্লাহ। সাংবাদিকতা